ম্যাডাম টলিউড পলিটিক্স নিয়ে কিছু বলবেন? বাপরে, আমি মানুষটা ভীষণ অ্যাপলিটিক্যাল। আমি পলিটিক্সে কিছু বুঝি না বিশেষ, তবে হ্যাঁ মানে স্পেশালি পলিটিক্স তো সবাইকে সহ্য করতে হয়, কিন্তু আমি খুব একটা ধারে কাছে যাই না, কারণ আমার মনে হয় আমার করণীয় আরো অনেক কিছু আছে। পলিটিক্সে মাথা নামাতে গেলে বাকি সব কিছু মিস হয়ে যাবে। আর বাস, মানে আই এম আ ভেরি অ্যাপলিটিক্যাল পার্সন, এটাই বলবো। আমি তো নিজে পার্সোনালি বলতে পারি, আমার জীবনে যদি পরকীয়াটা হয়, মানে বিয়ের পরে স্পেশালি আমার হাজবেন্ডকে যদি আমি অন্য কোথাও দেখি কোনো মানুষের সাথে তার যুক্ত হওয়া, তাহলে এটা তো আমারও যেমন ভালো লাগবে না। তবে আমার দেখুন, যারা অনেক উপরে বসে আছে, আমরা তো আর্টিস্ট, আমরা তো আমাদের সামনে যেটুকু যেভাবে আসবে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি যতটা পসিবল ভালোভাবে হওয়া যায়। কিন্তু এই যে গল্প কি হবে, গল্পের ওপরে মাথা নিচে মাথা, গল্পকার যিনি তার এদিক ওদিক 100 রকম কথা চলতে থাকে, সেই সব কিছু নিয়ে বা কখনো ত্যাগ করে একজন গল্পকার গল্পগুলো লিখতে লিখতে চলে। তো মোটামুটি এইটা বদলাতে পারবে, এই পুরো ট্রেন্ডটা যেটা এখন চলছে, পরকীয়া বলুন বা যাই বলুন, যে একঘেয়ে গল্পগুলো, অনেকেই বলে বড্ড একঘেয়ে লাগে, বড্ড একরকমের লাগে। ভুল কথা। যদি একঘেয়ে একরকম লেগে গল্পটা না চলতো, তাহলে এইভাবে গল্প মোড় ঘুরে যেত। যেহেতু মানুষ এটা দেখছে বলে প্রডিউসার বলুন, চ্যানেল বলুন, এদের যে প্রফিটটা, যে বিজনেসটা হওয়ার, সেটাও হচ্ছে, তাই এভাবে গল্প চলছে। আমি একটা লাইন লিখছি, সেই লাইনটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, আমি কেন 10টা লাইন আলাদা করে ভাববো? এটাই তো মানে নর্মাল বেসিক হিউম্যান সাইকোলজি হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরে আমি বলবো, যদি মাস লেভেলে মানুষ, এখন গ্রামগঞ্জের লোকেরাও কেউ বোকা নয়, তারাও চায় ডিফারেন্ট ডিফারেন্ট গল্প, এবং সেটা আচমকা তুলে ধরতে গিয়ে একটা বড় রিস্ক নিতে হয়। গল্পকারকে নিতে হয়, প্রডিউসারকে নিতে হয়, চ্যানেলকে নিতে হয়। আমার মনে হয় রিস্কটা কোনো না কোনো দিন তো নিতেই হবে। আমি তো নেই বসে, আমি আমার জায়গায় আছি, আমি আমার ফিল্ডে কাজ করি, আমি ফিল্ড ওয়ার্কার মনে করি নিজেকে। তার মধ্যে প্যাশন, ভালোবাসা সবটাই থাকার চেষ্টা থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি কখনো, মানে রিস্কটা নিতে হবে, এক না একদিন রিস্কটা নিয়ে প্রত্যেকটা সিরিয়ালের গল্পকে, আবার আগের সিরিয়ালগুলো এখনো মা দিদারা গল্প করে যে কি কি ছিল বা কি কি দেখা হতো, কেন? কারণ গল্পের মধ্যে ফ্যামিলি বুনিয়াদটা, ওইটা হারিয়ে গেছে। আমারও মনে হয়েছে যে ওটা হারিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো যা দেওয়া হবে আমি সেই কাজই করবো। থ্যাংক ইউ।